এখানে চলে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের 20% বাড়ি ভাড়া না দিবে এবং 1500 টাকা মেডিকেল ভাতা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি কথাই বলতে চাই, 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম আমরা আর রাজপথে নামতে হবে না, শিক্ষকরা আর রাজপথে নামতে হবে না। সংগ্রামী ভাইরা আমার, এই অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম শিক্ষকদের যে ন্যায্য দাবি, সেই দাবিটুকু তারা পূরণ করবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আপনারা অবস্থান থেকে বিন্দু মাত্র সরে যাবেন না। আমি আরেকটা কথা বলতে চাই, যারা প্রিন্সিপাল রয়েছেন, যারা অধ্যক্ষ মহোদয় রয়েছেন, শিক্ষকদেরকে ছেড়ে দিন এই দাবি আদায়ের মধ্যে সংক্ষিপ্ত হওয়ার জন্য। সংগ্রামী ভাইরা আমার, প্রিন্সিপালরা যদি এটার সাথে হেল্প করে, সহযোগিতা করে, বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষক তারা চলে আসবে এবং সেই আন্দোলন বেগবান হবে। সংগ্রামী ভাইরা আমার, প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা একটা জিনিস শুধু জেনে রাখুন, এই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক ভাতা থেকে বেতন বৃদ্ধি পর্যন্ত আন্দোলন ছাড়া কোনোটাই হয় নাই। শিক্ষকদেরকে বলা হয় জাতি গড়ার কারিগর, কিন্তু কারিগরের যথাযথ মূল্য দেওয়া হয় না। অতএব আমি বিশেষভাবে অনুরোধ করছি, প্রিন্সিপাল মহোদয়, অধ্যক্ষ মহোদয়, শিক্ষকদেরকে ছেড়ে দিন, তাদেরকে ফ্রি করে দিন। প্রধান শিক্ষক যারা আছেন, শিক্ষকদেরকে ছেড়ে দিন, তাদেরকে বলুন আপনারা আন্দোলনে যান, তাহলে আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে, না হলে স্বার্থপরের মতো মনে হবে আপনাদেরকে। আপনারা 50 থেকে 60,000 টাকা বাড়ি ভাড়া পান, আমরা সাধারণ শিক্ষক কত টাকা বাড়ি ভাড়া পাই সেটা আপনারাই জানেন। সুতরাং